নাস্তিক মানে যারা এই মতবাদ রাখে বা এই ওপিনিয়ন রাখে যে ঈশ্বর নেই। ঈশ্বর নেই এইটাই যে নাস্তিকতা তা না। নাস্তিকতা হচ্ছে ঈশ্বর আছে এরকম কোনো প্রমাণ নাই। নাস্তিক মানে হচ্ছে ঈশ্বরে আমি বিশ্বাস করি না, এইটুকু শুধু। ঠিক আছে, আপনাকে সহজ করে বোঝাচ্ছি। নাস্তিক হচ্ছে তারা যারা মনে করে ঈশ্বরের অস্তিত্বে আমরা অবিশ্বাস করি, ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে আমরা বিশ্বাস করি না, বিশ্বাসের অভাব আছে, ল্যাক অফ বিলিভ। এই কথাটা কি বুঝতে পারছেন আপনি? ঈশ্বরের অস্তিত্বের ল্যাক অফ বিলিভ। ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে ল্যাক অফ বিলিভ মানে হচ্ছে বিশ্বাসের অভাব বা অবিশ্বাস। এই যাদের ভিতরে এইটা আছে তাদেরকে বলা হয় নাস্তিক। এই সংজ্ঞাটা কি বুঝতে পেরেছেন? ওকে। তাহলে এখন নাস্তিকদের মধ্যে কেউ থাকতে পারে যারা বলতে পারে যে আমি ঈশ্বর নাই এটা বিশ্বাস করি। এরকমও থাকতে পারে, আবার কেউ থাকতে পারে যে আমি ঈশ্বর আছে নাকি নাই সেই বিষয়ে কোনো বক্তব্য দিচ্ছি না, কিন্তু আমি এইটা বিশ্বাস করি না। যেহেতু আমার কাছে যথেষ্ট উপযুক্ত প্রমাণ নাই, সেহেতু আমি এটা বিশ্বাস করি না, সেটা এই দাবিটাকে আমরা রিজেক্ট করি। এইরকম হলে তাদেরকেও নাস্তিক বলে। এই সব ক্যাটাগরিকেই নাস্তিকই বলা হয়। নাস্তিক বলতে শুধুমাত্র তাদেরকে বোঝায় যারা ঈশ্বরের এই অস্তিত্বের দাবিটাকে রিজেক্ট করে, যারা তারাই নাস্তিক। এইগুলোর ভিতরে অনেকগুলা ক্যাটাগরি থাকতে পারে। আমাদের এই প্ল্যাটফর্ম থেকে যে জিনিসটা বলা হয় সব সময় যে ঈশ্বরের সপক্ষে কোনো প্রমাণ যেহেতু নাই, এই যদি প্রমাণ ছাড়া আমরা সেই জিনিসটাকে বিশ্বাস করি তাহলে সেটা হয় একটা অন্ধবিশ্বাস। এই কারণে আমরা ঈশ্বরের অস্তিত্বকে বাতিল করি বা এই দাবিটাকে আমরা রিজেক্ট করে দিই। আমরা হচ্ছি সেই নাস্তিক। আপনি কি বুঝতে পেরেছেন? ওকে। তার মানে তো আমরা দাবি করছি না যে ঈশ্বর আছে নাকি নাই, এরকম কোনো দাবি তো আমরা করছি না, তাই না? হ্যাঁ, মানে যারা বিশ্বাস করছে, যারা অস্তিত্বকে মানছে, তাদের তাদের কথাটাকে আপনারা মানছেন না, তাই তো? তাদের দাবিটাকে আমরা রিজেক্ট করে দিচ্ছি Yes, yes. এবং আমরা বলছি যে ঈশ্বরের সপক্ষে তো কোনো প্রমাণ তোমরা দেখাতে পারছো না, সুতরাং তোমাদের দাবিটাকে আমরা বাতিল করে দিচ্ছি, রিজেক্ট করতেছি। তাদের দাবিটাকে রিজেক্ট করে দেওয়ার মানে না, মানে এইটা না যে উল্টাটা আমরা দাবি করতেছি। বুঝতে পেরেছেন? ওকে, ওকে। উল্টাটা আমরা দাবি করছি না। হ্যাঁ, কিছু কিছু নাস্তিক আছে যারা উল্টাটাও দাবি করে, তারাও নাস্তিক। কিন্তু তারা তারা যখন এটা দাবি করবে যে ঈশ্বর নাই, এটা আমি মনে করি যে ঈশ্বর নাই, তখন সেটা একটা নলেজের অংশ হয়ে যায়। সেইটা এই কারণে তাদেরকে বলা হয় নস্টিক এইথিয়েস্ট। ঠিক আছে? আর আমরা আমাদের প্ল্যাটফর্মে যারা কাজ করেন তারা হচ্ছে অ্যাগনস্টিক এইথিয়েস্ট। অ্যাগনস্টিক এইথিয়েস্ট মানে হচ্ছে গিয়ে জ্ঞানের দিক থেকে আমরা এই জিনিসটা জানি না, আর বিশ্বাসের দিক দিয়ে আমরা এই জিনিসটাকে অবিশ্বাস করি। এই কারণে আমরা হচ্ছি অ্যাগনস্টিক এইথিয়েস্ট। আর যারা বলবে যে ঈশ্বর নাই, এটা আমি জানি ঈশ্বর নাই, তারা হচ্ছে নস্টিক এইথিয়েস্ট। যদি কেউ নস্টিক এইথিয়েস্ট হয় তখন তার উপরে দায় বর্তায় যে ঈশ্বর নাই এইটার সপক্ষে প্রমাণ দেওয়ার বা এটার সপক্ষে যুক্তি দেওয়ার। আমরা যেহেতু সেই সম্পর্কে কোনো দাবি করছি না ঈশ্বর আছে নাকি নাই, যেহেতু আমরা বলেই দিচ্ছি যে আমরা অ্যাগনস্টিক এইথিয়েস্ট, সুতরাং আমরা এই ধরনের দাবিও করি না ঈশ্বর আছে নাকি নাই, এবং এটার সপক্ষে যেহেতু আমাদের কোনো দাবি নেই সেহেতু আমরা কোনো প্রমাণের দায়ও আমাদের উপরে বর্তায় না। বুঝতে পেরেছেন? একদম বুঝতে পেরেছি। মানে আজকে আচ্ছা, যদি কেউ আপনাকে ঈশ্বরের প্রমাণ দেয়, তাহলে আজকে থেকেই আপনি আবার আস্তিক হয়ে যাবেন। সিম্পল ব্যাপার। অবশ্যই অবশ্যই, হ্যাঁ হ্যাঁ। প্রমাণ কি আপনার কাছে আছে কোনো? প্রমাণ আজকের মতো বলার মতো নয়। আমি আপনার কাছে জানতে চাই, এই যে সিদ্ধান্তে আপনারা কিন্তু মানে আপনার কাছে প্রমাণ আছে কিন্তু আজকে বলার মতো পারছেন না নাকি? কারণ প্রথমে তো ঈশ্বরের সংজ্ঞা ডিসাইড করতে হবে। যেমন আপনি একটু আগে বলছিলেন ভাত মানে কি, সেই ভাত আচ্ছা, তাহলে সংজ্ঞা মানেটা বুঝতে যদি হবে। আপনি নির্ধারণ ঈশ্বরের করতে চান সংজ্ঞা আমার করেন। কাছে আলাদা, আপনার কাছে আলাদা। হ্যাঁ,
সেই সেই হিসাবে হয়তো ম্যাচ করবে না। তখন বলবেন না আমি যে ঈশ্বরকে বলছি সেটাই আমার প্রমাণ চাই। আমি বলব না আমি যে ঈশ্বরকে চিনি সেই ঈশ্বরে আমি প্রমাণ দিতে পারবো। তখন দুজনের মধ্যে একটা গন্ডগোল হবে। সেই হ্যাঁ, হ্যাঁ, সেই লেভেলে আমি সেইজন্য আগে আমি অত সংজ্ঞাটা গভীরে যেতে নির্ধারণ চাইছি করে না। নেওয়া দরকার। তাইলে আপনি আজকে সংজ্ঞাটাই নির্ধারণ করে যান। মনে করেন আমার একটা ফুটবল আছে, ফুটবলটাকে আমি ঈশ্বর ডাকি। আমি তো ভাই এই ঈশ্বরকে বিশ্বাস করি। আমি তো জানি যে ঈশ্বর আছে এবং এই ঈশ্বরকে আমি মাঝে, মাঝে লাথিও মারি। তো আপনি কোন ঈশ্বরের কথা বলছেন সেটা যদি একটু বলতেন। আমি ঈশ্বর বিশ্বাস করি যে হ্যাঁ, সেটা কি? সেই ঈশ্বরটা কি? সেটা সেটা আদি শঙ্করাচার্যের যে বিশ্বাস মানে যে পদ্ধতি অহম ব্রহ্মাস্মি যারই হোক সেটা জানতে চাচ্ছি না। সেই জিনিসটার বৈশিষ্ট্য কি, সংজ্ঞাটা কি? কনসাসনেস চৈতন্য হ্যাঁ, কনসিয়াসনেস কি? এইটা মানে তার সেই সংজ্ঞা ঈশ্বরটার সংজ্ঞাটা দেন। সেই ঈশ্বরের সংজ্ঞাটা আগে দেন। সংজ্ঞা একটা উপনিষদ আছে সেই উপনিষদের না, না, সংজ্ঞা কোন বইতে কি আছে, কোন বইতে কি আছে সেটা জানতে চাচ্ছি না। আপনার ঈশ্বরের সংজ্ঞাটা আপনি দেন। যে আপনি যে ঈশ্বরটা বিশ্বাস করেন সেই ঈশ্বরের সংজ্ঞাটা দেন। এখনই মনে আসছে না। আচ্ছা, মনে আসছে না। ঠিক আছে, তাহলে পরে পরে আপনাকে যখন মনে বলে আসবে বললেন। হুম, হুম। কিন্তু এই ঈশ্বরের তাহলে বৈশিষ্ট্য কি বলতে পারবেন কোনো? তিনি সে কি সর্বত্র করে? খায় না? বিরাজমান সে কি খায় সে না, ঘুমায় সর্বত্র নাকি? বিরাজমান সে সবার মধ্যে আছে তিনি সর্বত্র বিরাজমান এমন কোনো জায়গা নেই যেখানে ঈশ্বর নেই মানে তাকে কুকুরের পায়খানার ভেতরে আছে নাকি? ইয়েস 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 কুকুরের পায়খানার কুকুরের ভিতরে আছে পায়খানা। ফুলের ভিতরে আছে সবার আপনি মধ্যে তো আছে আপনার মধ্যেও আপনি আছে তো আপনি সেই ঈশ্বরকে তো আপনার আপনি মধ্যেও প্রণাম, আছে আমার মধ্যেও আছে সেই ঈশ্বরকে তো আমাদের ভক্তি করা উচিত নাকি? অবশ্যই মানে কারণ তাহলে কি আপনি কি ঈশ্বর তো আপনি মনে করেন, রাস্তায় একটা সেই কুকুরের ঈশ্বরটা হাগু আপনি দেখলেন, কুকুরের পায়খানা দেখলেন, আপনি কি ওই কুকুরের হাগুতে গিয়ে নম 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 করে মানে মাথা ঝুঁকায় কোনো অসুবিধা নেই যথেষ্ট কোনো করবেন? অসুবিধা নেই কোনো অসুবিধা নেই ও আচ্ছা, আমরা সেটা করি না ভাই। আমরা তো মানে কুকুরের গু দেখলে আমরা মানে ইসে আপনারা ফেলে দিই। আপনারা উপর উপর ভাবেন একটু গভীরে চিন্তা করলে আপনি সবই জানতে পারবেন গভীরে গেলে তো আরো দুর্গন্ধ বের হবে। ওইটার কুত্তার গুয়ের গভীরে পর্যন্ত ঢুকলে তো আরো জ্ঞানের গন্ধ জ্ঞানের গভীরে ছড়ায় যেতে যাবে। হবে গুয়ের গভীরে জ্ঞানের গভীরে শুকররা যাবে জ্ঞানের জ্ঞানের গভীরে গেলে কি জ্ঞানের কুকুরের গভীরে যেতে গন্ধটা হবে জ্ঞানের গভীরে গেলে পুকুরের কি গ- কুকুরের গন্ধটা কমবে? পুকুরের পুকুরের গন্ধ কমবে না আপনি জানতে পারবেন ফুলের যে একটা সুন্দর গন্ধ আছে সেটাও আপনি শুনতে পাবেন কিন্তু এটা তো এই জ্ঞানের গভীরে না গিয়েও আমি ফুলের গন্ধটা পাচ্ছি ভাই। কিন্তু আপনাকে বলেছি যে জিজ্ঞেস এই করেছি যে জ্ঞানের গন্ধটাকে গভীরে গেলে কি নিচ্ছেন কুকুরের গন্ধটার কোনো কম এই বেশ যে হবে নাকি? এই যে জ্ঞানের এই যে গুয়ের গন্ধটাও নিচ্ছেন ঠিক আছে এই যে গন্ধ নেওয়া ইটস এ কনসিয়াস প্রসেস উইথাউট সেটা তো কনসিয়াসনেস জানতে চাচ্ছি না, সেটা তো আপনি জানতে চাচ্ছি গুয়ের না। গন্ধও পাবেন না ফুলের গন্ধের ভিতরে তো ঈশ্বর আছে নাকি? গুয়ের গন্ধের মধ্যেই ঈশ্বর আছে সবকিছুর মধ্যে এমন কোনো জায়গা নেই যার মধ্যে ঈশ্বর তাহলে তো নেই আপনি তো নিশ্চয়ই মানে সেই যে গুয়ের গন্ধওয়ালা ঈশ্বরটাকে ঘরে নিয়ে এসে সুন্দর করে ড্রয়িং রুমে সাজায় রাখেন টেবিলের কোনো উপরে। ঘরে রাখার তো জায়গা নেই কিন্তু সব জায়গায় আছেন তাকে আলাদা করে ঘরে রাখার তো জায়গা নেই দরকার নেই আহা, ঈশ্বরটা রাস্তায় পড়ে আছে, সে মানে বেচারা রাস্তায় পড়ে আছে, ওকে একটু সম্মান করে আপনি ঘরে নিয়ে আসবেন না? আরে ঈশ্বর তো এখানেও আছে আমরা সব কেমন জায়গায় ঈশ্বর তো ভক্ত? আছি কেমন ঈশ্বর কিন্তু ভক্ত সব আপনি? জায়গায় আছে না, কিন্তু ওই সব জায়গায় ঈশ্বরটা তাকে তো আর নাই। শুধু কুকুরের গুয়ের গুয়ের ঈশ্বরটা মধ্যে তো আর খুঁজতে হবে কেন গুয়ের ভাই, মধ্যে খোঁজা কুকুরের যায় গুয়ের তাকে ঈশ্বরটা ফুলের তো আর মধ্যেও খোঁজা যায় আপনার ঘরে নাই। কুকুরের গুয়ের ঈশ্বরটা তো আর আপনার ঘরে নাই। ওইটাও তো আপনার ঈশ্বরের অংশ। তাহলে আমি ওই কি বলছি অংশটা তো ঘরের ভিতরে। এই যে আমার কাছে একটা ঘরের মধ্যে একটা আলমিরা রয়েছে ঠিক আছে তো এটাও তো আমার কনসাসনেস অ্যাপিয়ার করছে এটাই আমার ঈশ্বর আমার আবার স্পেশাল করে আলাদা করে গু আনতে হবে বা একটা ফুল আনতে হবে বা একটা কাউকে নিয়ে আসতে হবে তো দরকার তো পড়ছে না আচ্ছা, তো হিটলারের মধ্যেও তো ঈশ্বর ছিল নাকি? হ্যাঁ সবার মধ্যে আমি তো একই কথা বারবার কেন জিজ্ঞেস হিটলার যে করছেন কাজগুলা করেছে সেই কাজগুলোর ভিতরে তো ঈশ্বর ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে এই ঈশ্বরকে তো মানে ক্যারেক্টার হিসেবে তো খুব একটা ভালো মনে হচ্ছে না। সে মানে কয়েক এই ঈশ্বরটা তো কোটি মানুষ আপনিও তো মেরে ফেলছে, এই তাই না? ঈশ্বরটা এই ঈশ্বরটা আপনিও এই ঈশ্বরটা আমিও তো না, না, আমি তো এটা বিশ্বাস করি না। আপনার এই মতবাদে তো আমি বিশ্বাস করি না। এটা কিন্তু মতবাদ আপনার নয় এটা হচ্ছে আমাকে জানার চেষ্টা করতে হবে
যে আমি এই কথাটা বলছি, কি আমাকে পাগল 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 মনে হবে আমরা, কেমন এনজয় পাগল করছেন আসিফ ভাই? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ পারাস মনে ভাই, হবে বুঝতে মনে পারছি। হবে। কিন্তু যদি আপনি এর গভীরে যান, এই জ্ঞানের গভীরে যান, আপনি সবকিছু আমার মতোই বলতে শুরু করবেন। আচ্ছা শ্যামল ভাই, আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি, মাঝে মাঝে আপনার তো টয়লেট চাপে খুব প্রেসার লাগে নাকি? হুম, হুম। তখন ওই আপনার ভেতরের যে ঈশ্বরটাকে কি আপনি বের করে ফেলে দেন নাকি ভেতরে আটকে রাখেন? ঈশ্বর তো সব জায়গায় আছে, ভিতরে বাইরে সব জায়গায় রয়েছে। আপনার ওই যে পেটের ভিতরে যে আলাদা করে আলাদা করে মল স্পেস টাইম, মলমূত্র আলাদা নামক করে যে ঈশ্বরটা স্পেস আছে, টাইম, আপনার আপনার স্পেস শরীরের যে টাইম সব মলমূত্র, কোনো ব্যাপার না। আপনার শরীরের যে মলমূত্র নামক যে ঈশ্বরটা আছে তাকে কি আপনি চাপ দিয়ে বের করে দেন নাকি ভেতরে রেখে দেন যে থাক আজকে ঈশ্বরটা আমি আমার তো নিজে ভেতরে থাক? আমি নিজে ঈশ্বর, আমার মলমূত্রটা ঈশ্বর, আমার সবকিছুতে ঈশ্বর। তা আলাদা করে বের করা বাইর করার কোনো ব্যাপারটাই নেই। আচ্ছা আচ্ছা, There is তাহলে no বের space বের তো in করেন না, this. চেপে রাখেন, মাঝে মাঝে চেপে রাখেন যে It ঈশ্বরটা is, আজকে আমার it is ভেতরেই থাকুক। beyond space, time and causation. It is beyond space, আচ্ছা, time and এইটা causation. সপক্ষে কি, সবকিছুর ভিতরে যে ঈশ্বর আছে এটা সপক্ষে কি আপনার কাছে কোনো প্রমাণ আছে নাকি এটা আপনার অন্ধবিশ্বাস? This is মানে লজিক্যালি যদি আপনি দেখেন, তাহলে কিন্তু আপনিও না দেখতে পারবেন। প্রমাণ আছে নাকি একটু জিজ্ঞেস করছি, প্রমাণটা থাকলে দেন। প্রমাণ কি ধরনের প্রমাণ বলেন? অবজেক্টিভ ভেরিফায়েবল প্রমাণ, যেটা দিয়ে আমরা ভেরিফাই করতে পারবো। কোর্টে গিয়ে কি আপনি বলেন না তো যে কিরকম প্রমাণ দিব, বলেন হুজুর, এটা তো বলেন না। আপনার কাছে প্রমাণ থাকলে প্রমাণ দেন, তাই না? আমি তো প্রমাণ দিচ্ছি, এই যে কনসাসনেস, আপনি যে কথা বলছেন আমার সঙ্গে, কনসিয়াসনেস তো আমার প্রমাণ। আমি যে সেই সবকিছু চালাচ্ছি, আমি যদি দাবি করি যে আমি সবকিছু চালাচ্ছি, আমার কারণে আপনার কনসিয়াসনেস আছে, কনসিয়াসনেসের তাহলে সাথে ঈশ্বরের সম্পর্ক কই? আসিফ ভাই পিছিয়ে ওনা কাঁদতেছে, একটু দেখেন, সমস্যা নেই। কনসিয়াসনেসের সাথে ঈশ্বরের সম্পর্ক কোথায়? কনসাসনেসটাই ঈশ্বর। কিভাবে জানলেন সেটা? কি বললেন? আপনি কিভাবে যদি জানলেন বিচার যে করেন, যদি কনসিয়াসনেসটা যে লজিক লাগান, ঈশ্বর? যদি কনসিয়াসটা যে লজিক ঈশ্বর, এটা কিভাবে, কনসিয়াসটা যদি যে আপনি ঈশ্বর, লজিক এটা কিভাবে লাগান, জানলেন আপনি? যদি আপনি লজিক লাগান, যদি আপনি বুদ্ধি লাগান, যদি আপনি বিচার করেন, জানবেন এই জগতের একমাত্র কনসাসনেস সবকিছু। আপনি লাগিয়ে দেখেছেন যে এটা ঈশ্বর? Yes. কিভাবে প্রমাণ পাইলেন? লাগিয়ে কি ধরনের এভিডেন্স পেলেন যে কনসাসনেস ঈশ্বর? কারণ কনসাসনেস এভরিথিং। এই যে কনসাসনেস, উইথাউট কনসাসনেস এখানে কোনো কিছু অস্তিত্ব নেই। শ্যামল ভাই, হুম। কি প্রশ্নটা করছি একটু রিপিট যদি করতেন তাহলে আমার জন্য ভালো হতো। আমি কি প্রশ্ন করেছি আপনাকে? কনসাসনেসটাই যে ঈশ্বর, তার প্রমাণ কি বলছে? জি, এটা সম্পর্কে আপনি কি বলতেছেন ভাই, আবল তাবল? কনসাসনেস যে ঈশ্বর, আবার আপনাকে সুযোগ দিচ্ছি, কনসাসনেস যে ঈশ্বর, এটা সম্পর্কে আপনার কাছে কি প্রমাণ আছে, কি ধরনের এভিডেন্স আছে? এই যে আমি এত কিছু দেখছি, মানে কনসাসনেসটাই তো মেন। আপনি আরো কিছু দেখছেন, দেখার সাথে ঈশ্বরের সম্পর্ক কোথায়? আচ্ছা, যখন শ্যামল সাহেব আপনাকে যখন কোনো কিছু প্রমাণ চাওয়া হয়, তখন কি আপনি কথাটাকে একটু ঘুরায় বললে আপনি মনে করেন যে সেটা একটা প্রমাণ হয়ে গেল? মানে একটা বাক্য যদি আমি ঘুরায় বলি, কনসাসনেস ঈশ্বর। আসিফ ভাই আমি আপনাকে বলছি, আসিফ ভাই, কনসাসনেসই ঈশ্বর, প্রমাণ চান কিভাবে কনসাসনেস ঈশ্বর? প্রমাণ কি ফারাজ ভাই, প্রমাণ কি? আরে ভাই, কনসাসনেসই তো ঈশ্বর ভাই। প্রমাণ কি ফারাজ ভাই? এটাই তো মূল ভাই, কনসাসনেসই তো ঈশ্বর ভাই। আমি ওই জন্য সত্যি প্রথমেই ভাই, বলেছিলাম, একটু আমি ওই জন্য এটা প্রথমেই প্রমাণ কি বলেছিলাম, একটু লজিক যে খাটিয়ে এই দেখেন জিনিসটা ভাই, কনসাসনেসই ঈশ্বর। এটা প্রমাণ কি ফারাজ ভাই? দেখুন, আরে আমি ভাই, কিন্তু প্রথমেই বলেছিলাম, কনসাসনেসই তো ঈশ্বর ভাই। এটাই প্রমাণ। প্রথমেই ওই জন্য আমি এটাই তো বলেছিলাম ঈশ্বরের প্রমাণ তো ভাই। একটু লজিক ডেফিনেশন চেক করতে হবে, একটু একজন যখন প্রমাণ চাইবো তখন আপনি কথা থেকে যদি কুকুরের গু যেটা বলছিলেন, ওটা যদি আপনার কনসাসনেস খাটিয়ে যদি ঘ্রাণটা একেবারে নাকে নিন না, ওইখান থেকে যে ফুলের সুবাসটা পাবেন, ওইটাই তো ঈশ্বর। ও, কিন্তু প্রমাণটা কি ভাই ফারাজ ভাই? প্রমাণটা কি মাথা তো কুইটা যদি মরে যাই, আরে ভাই, প্রমাণটা কি? কনসাসনেসই তো মেইন ভাই, কনসাসনেসই তো মেইন, এটাই তো প্রধান ভাই। আপনি কি এটা অস্বীকার করছেন যে কনসাসনেসই প্রধান? বাইরে আল্লাহর রাস্তে, ভগবানের রাস্তে, আপনি কি ঈশ্বরের জানেন না রাস্তে।
ঈশ্বরের যে শুরু আর শেষ আছে, এটাকে আপনি জানেন না ভাই। আমাদের কনসাসনেসের শুরুর সাথে সাথে ঈশ্বরের শুরু, যখন মানুষ মরে যায় কনসাসনেসের সাথে ঈশ্বরও শেষ ভাই। এটাই তো ঈশ্বর ভাই। ভাই আল্লাহর রাস্তে প্রমাণটা। ফারাজ ভাই, এগুলো আসলে গোমূত্র খাওয়ার ফলাফল বলে মনে হয়। গোমূত্র বেশি খাইলে মনে হয় এই টাইপের এটাই নেশা তো হয়। ঈশ্বর ভাই, এই এটাই তো টাইপের পিনিক ঈশ্বর। হয়। এই টাইপের পিনিক ভাই গোমূত্র ছাড়া সম্ভব বলে মনে হয় না। ইসলাম ধর্মের আমি অত কিছু জানতাম না, কিন্তু যখন থেকে জানতে পারলাম যে ভাই বাদান ভাই, আপনি এটা ইসলাম বলেন যে ধর্মের ছেলেটা কনসাসনেস ইজ ঈশ্বর। বিশ্বাস করে। ইসলাম নিয়ে আপনার সাথে আলোচনা করে ভাই এত বিজ্ঞ লোক আমরা না। আপনি আমি আপনাকে আরেকটা সুযোগ দিচ্ছি, বলুন কনসাসনেস ইজ ঈশ্বর, এটা সম্পর্কে কি এভিডেন্স আছে আপনার কাছে? সেখানেই তো প্রবলেমটা। প্রথমে বলেছেন না কি ঈশ্বরটাকে আগে ডিফাইন করতে হবে, তারপরে আমি বলতে পারবো যে এইটা ডিফাইন হচ্ছে করেন concept। ভাই, ঈশ্বরটাকে আগে ডিফাইন করেন। ডিফিনিশনটাই তো এখন আমার মতে মনে ঈশ্বরটাকে ডিফাইন করেন ওইটা তো শ্যামল ভাই, আমি ঈশ্বরটাকে ডিফাইন করেন। ঈশ্বরের ডেফিনেশনটা ইউটিউবে একটা আছে, এখন ঠিক মনে করতে পারছি না ঠিক কি একটা মানে ডেফিনেশন তুমি ছিল। আচ্ছা ফারাজ ভাই, আমি তাহলে গেলাম আজকে। আচ্ছা, বিদায় নিচ্ছি। একটা সেকেন্ড শ্যামল ভাই, হ্যাঁ, আপনি কি বাই এনি চান্স আপনি কি একজন ডক্টর? আমি একজন ডক্টর, ভেটেরিনারি ডক্টর। বেস্ট অফ লাক কলিকাতা, শুধু আমরা ঝামেলার মধ্যে নাই, বেস্ট অফ লাক। আপনারাও এই কিসের ভিতরে আছেন ভাই? খুব সাবধানে, খুব সাবধান। কলকাতাবাসী খুব সাবধান। এইটা যাওয়ার আগে এতদিন মনে করতে কলিকাতাবাসীর এতদিন মনে করতে বাঙ্গু ডাক্তারের মনে এরকম গরু গাদা হয়। হ্যাঁ, বেস্ট অফ লাক ব্রাদার। যাবার আগে আসিফ ভাই, যাবার আগে আমরা একটা কথা শুনে যান। যাওয়ার আগে ভাই আচ্ছা, আপনি যদি ঈশ্বর জিনিসটা কি, Earth is not a planet. শ্যামল ভাই প্লিজ একটু কথা শুনুন ডাক্তার সাহেব। আপনি যদি না জানেন যে ঈশ্বর জিনিসটা কি, আপনি কিভাবে বললেন ভাই কনসাসনেস ঈশ্বর? না ইউটিউবে আছে তো, ইউটিউবে একটা আপনারা ভিডিও আছে। বিজ্ঞানের সংজ্ঞা জানেন না, আপনারা বিজ্ঞানের সংজ্ঞা জানেন না। আমি ভুলে গেছি। ওটা আমি যদি ভুলে গেছি। বিজ্ঞানের ইউটিউবে সংজ্ঞা আছে। বলতে পারেন, এখন যদি বিজ্ঞানের সংজ্ঞা বলতে পারেন 50,000 টাকা দেবো আপনাকে এক্ষুনি। আপনার 50,000 টাকা রোল করে দাদা, পারবেন না। আপনি আপনার জায়গা আপনারা মতো দুজনে রেখে দেন কেউ দাদা। বিজ্ঞানের সংজ্ঞা জানেন না। আপনার 50,000 আপনারা দুজনে বিজ্ঞানের সংজ্ঞা জানেন না। কিচ্ছু জানি না ভাই, আমরা কিচ্ছু জানি না। এই আচ্ছা, ঠিক ভাই আছে আপনার ভাই। মতো এই যে উদ্ধত্ত না, এই উদ্ধত্ত এসেছে আমরা তো মূর্খামি দেখবো। আপনাদের উদ্ধত্ত না, এই যে হাসাহাসির করার উদ্ধত্ত কোথা থেকে এসছে? সরি দাদা, এগুলো হচ্ছে মূর্খামি সরি থেকে, দাদা, মূর্খামি থেকে। বলে এটাও কনসাস থেকে এসেছে, এটাও কনসাসনেস থেকে এসেছে দাদা। সরি দাদা, খুব ভুল হয়ে গেছে দাদা, সরি, দুঃখিত। বুদ্ধি যাদের কম, তারা বিজ্ঞানের সংজ্ঞা না জেনে নিজেদেরকে ভাবে প্রচুর বিজ্ঞানী। বিজ্ঞানের সংজ্ঞাটা বলে দিন না, বিজ্ঞানের সংজ্ঞা জানেন? বিজ্ঞানের না দাদা, বিজ্ঞানের সংজ্ঞা জানি না। বিজ্ঞানের সংজ্ঞার সূচনাতে কি কনসাসনেস আছে দাদা? ঈশ্বরই বিজ্ঞান ঈশ্বর। বলেন প্রমাণ কি? বলেন প্রমাণ কি বলেন। কিন্তু ভাই দাদা, বিজ্ঞানই তো ঈশ্বর দাদা, ঈশ্বরই বিজ্ঞান। এই টাইপের লোকজন যে কেন, মানে কি, মানে ইসে আসে। ফারাজ ভাই, আমি তাহলে আজকে গেলাম। ঠিক আছে আসিফ ভাই, ইকবাল ভাই, ইফ ইউ আর ফ্রি প্লিজ চলে আসেন। We can have a nice discussion on consciousness and on Ishwar and how is it related to Ishwar and consciousness, how is it related. আমরা এটা কথা শ্যামল ভাই, আপনি কি লাস্ট বার আমার বলতে মুখটা পারবেন বন্ধ করে দিন। যে আপনি যদি বিজ্ঞানের সংজ্ঞা বলতে পারেন, আমি এখনই চলে যাবো। আরে দুর্বল আব্দুল্লাহ বিগ, আপনি একটু ইয়েটা বলেন ভাই, ঈশ্বরের সাথে যারা গালাগালি দিচ্ছে তারা মানে হেরে গেছে। ঈশ্বরের সাথে কনসাসনেসের সম্পর্কটা কি একটু বলে দেন দাদা, মানে কিভাবে যে ঈশ্বর কনসাসনেস আছে, ওকে ফাইন, কনসাসনেস আছে, কনসাসনেসই যে ঈশ্বর, এটা আপনি কিভাবে জানলেন একটু আমাদের একটু বলে দেন। আপনি যদি বিজ্ঞানের সংজ্ঞা বলতে পারেন তাহলে বলবো, তাহলে তো বুঝবো আপনার মাথায় কিছু নেই।
না, ঠিক আছে ভাই, বিজ্ঞানের তাহলে আমি সংজ্ঞা হচ্ছে, বিজ্ঞান হচ্ছে একটা প্রসিডিউর, যে প্রসিডিউরের মাধ্যমে আমরা অবজেক্টিভ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমাদের রিয়ালিটি সম্পর্কে জানতে পারি। এটা আমার বিজ্ঞানের সংজ্ঞা, যদ্দূর মাথা ছিল ওদূর বললাম। এখন ভাই বলেন কনসাসনেস এর সাথে কিসের সম্পর্ক, সেই পদ্ধতির নাম কি? কিসের কিসের নাম? যে বললেন একটা পদ্ধতির মাধ্যমে আমরা জানতে পারি, সেই পদ্ধতির নাম প্রসিডিউরের নামই তো বিজ্ঞানের ভাই, আপনি তো ডেফিনেশনে দিলাম যে প্রসিডিউরের মাধ্যমে বিজ্ঞান হচ্ছে আমরা একটা প্রসিডিউর, যে প্রসিডিউরের মাধ্যমে আমরা অবজেক্টিভলি যাচাই বাছাই করে দেখতে পারি রিয়ালিটিতে কি সত্য আর কি সত্য না। সেটা যে কোনো পদ্ধতি নয়, স্পেসিফিক অবজেক্টিভ প্রসিডিউর ডোড, কি বললাম, অবজেক্টিভ উপায় যেটা আমরা যাচাই বাছাই করে দেখতে পারি। না না না, আপনি নিজে থেকে সেই প্রসিডিউরটা তৈরি করতে পারেন না, তাকে একটা স্পেসিফিক একটা প্রসিডিউর আছে। কি রে ভাই, কোন টাইপের নাম হচ্ছে সায়েন্টিফিক মেথড। ভাই শ্যামল ভাই, আমার বিজ্ঞানের সংজ্ঞাটা ভুল, আপনার 50,000 টাকা আপনার কাছে রাখেন, কোনো সমস্যা নেই, বাট আমাকে অ্যাটলিস্ট এইটা জানায়া মানে একটু করেন, উদ্ধার করেন, কনসাসনেসের সাথে বিজ্ঞান, কনসাসনেসের সাথে ঈশ্বরের সম্পর্কটা কোথায়? কনসাসনেস ইজ এভরিথিং, কনসাসনেস ইজ গড। এবার আপনি বলছেন যে ঈশ্বরের যখন আপনার কনসাসনেস, যখন পৃথিবীতে মানুষের ছিল না, যখন পৃথিবীতে কোনো কনসাস সত্তা ছিল না, কনসাস বিং ছিল না, তখন ঈশ্বর ছিল না। আপনি আপনি কোনো জিনিসকে যখন দেখতে চান বলছেন যে একটা পাহাড়। সিয়ামুল ভাইয়া কি প্রশ্ন করেছি ভাইয়া? আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। যে কি কোনটা প্রশ্নটা কি? কনসাসনেস আগে? আপনার প্রশ্ন হচ্ছে বলছি, আপনার প্রশ্ন হচ্ছে যে পৃথিবীতে যখন কনসাসনেস ছিল না তখন কি করে পৃথিবী ছিল, এরকম মানে আপনি ধরে নিয়েছেন যে কনসাসনেস পরে এসেছে পৃথিবীর আগে, ঠিক আছে? এখানে তো আগে থেকে ছিল কনসাসনেস। কনসাসনেস ইজ মেন থিং, তারপরে না কোথায় ছিল কনসাসনেস? কোথায় ছিল? কনসাসনেস ছাড়া আপনি কি করে জানবেন যে আগে কিছু ছিল কি ছিল না? কোথায় ছিল কনসাসনেস? যেটা এখন আছে সেটাই ছিল, তার কোনো না এন্ড আছে না শেষ আছে। কিসের মধ্যে ছিল কনসাস? কিসের মধ্যে ছিল কনসাসনেস? তো কোন একটা প্রাণীর ভিতরে থাকে, কোথায় ছিল তখন কনসাসনেস? এটাই ভুল হচ্ছে, আপনি যেটা চেতনা মনে করছেন কনসাসনেস ভার বলছে, দ্যাট ইজ নট গড। মানে গরু ঈশার মধ্যে কি সূর্য চন্দ্রের মধ্যে কনসাসনেস থাকে? মানে জড় পদার্থের মধ্যে কনসাসনেস থাকে? কনসাসনেসের মধ্যে জড় পদার্থ থাকে। কনসাসনেসের মধ্যে জড় পদার্থ থাকে, এটা ভাই কোন বিজ্ঞান থেকে পড়েছেন? যদি একটু রেফারেন্স দিতে, মানে কি কোনো এভিডেন্স দিতে পারবেন না সম্পর্কে ভাইয়া? কিভাবে জানলেন যে কনসাসনেসের ভিতরে জড় পদার্থ থাকে? একটা সামান্য উদাহরণ দিচ্ছি আপনাকে। আমরা যে জিনিসটা দেখছি, মনে করুন একটা আলমারি দেখছি, ঠিক আছে? এই আলমারিটা কনসাসনেসের ভিতরে যে জড় পদার্থ থাকে শ্যামল ভাইয়া, কনসাস পদার্থ, সেটাকে তো দিচ্ছি। হ্যাঁ, একটু প্রশ্নটা বলেন, আমার প্রশ্নটা কি? আপনি তো বলছেন যে প্রশ্নটা কি ভাই? আপনার কথা মাঝে মাঝে কেটে কেটে আসছে, কিছু বোঝা যাচ্ছে না, প্রশ্নটা কি আমার? প্রশ্ন হচ্ছে যে কনসাসনেসের মধ্যে যে জড় পদার্থ, তার প্রমাণ দিতে হবে। জি, আচ্ছা, কনসাসনেস তো কোনো কনসাসনেস তো কোনো আপনার ফিজিক্যাল সত্তা না, এটা কি ফিজিক্যাল সত্তা? কনসাসনেস ইজ সাবজেক্ট। এটা কি ফিজিক্যাল কোনো এন্টিটি? জীব পদার্থ, জড় পদার্থের মতো এটা কোনো ফিজিক্যাল এন্টিটি? এন্টিটি বলা যাবে না, বাট সাবজেক্ট। ফিজিক্যাল এন্টিটি ছাড়া, যেটা ফিজিক্যাল এন্টিটি না, ওটার ভিতরে জড় পদার্থ থাকে, একটা এভিডেন্স জানতে পারে। কনসাসনেস ফিজিক্যাল এন্টিটি ছাড়া অন্য কিছুর ভিতরে কোনো জড় পদার্থ থাকতে পারে, এটা একটা এভিডেন্স জানতে ভাইয়া? আমাকে বলতে গেলে তো বলবো না, বলবো না। বলুন ভাইয়া, বলুন শিয়ামুল ভাইয়া। জি, তো আমি একটা আলমারি দেখছি, ওকে? দেখছি আলমারিটা, এই আলমারিটা তো আমার চোখে ঢুকছে না, তাই না? আমরা জানি কি যে আলমারি থেকে একটা লাইট এসে, আলমারি থেকে একটা লাইট এসে আমার চোখে পড়ছে, চোখের রেটিনার মধ্যে যাচ্ছে, রেটিনার গিয়ে একটা ইমেজ তৈরি হচ্ছে। সেই ইমেজটা একটা নার্ভের মাধ্যমে দিয়ে গিয়ে, কিছু নিউরো ট্রান্সমিটারের মধ্যে দিয়ে গিয়ে আমার ব্রেনে গিয়ে একটা ইম্পালস তৈরি করছে, একটা মানে ইম্পালসটা যাচ্ছে। যদি আপনি এফএমআরআই করেন, তাই না?
তো আমি যদি ব্রেনটাকে এখন মানে খুলে দেখি, ভাই আপনার সামনে পুরো ব্রেনটা খোলা আছে, আপনি দেখলেন সমস্ত নার্ভের মধ্যে সব ইলেকট্রিক স্পার্ক হচ্ছে, ব্রিং ব্রিং করে সমস্ত আলো যাচ্ছে আসছে, এই করছে, এই যে কথা শুনছি, এই যে চোখে দেখছি, সব যাচ্ছে। তো তাহলে আপনি কি দেখলেন ওখানে, যে একটা নার্ভের মধ্যে শুধু নিউরো ট্রান্সমিটার গুলো কেমিক্যাল রিয়াকশন করছে, ছড়ে যাচ্ছে। কিন্তু সেইখান থেকে আমি আলমিরা দেখছি, হাউ ইজ দ্যাট হ্যাপেনিং? একটা আপনি দেখছেন ইলেকট্রিক ইম্পালস, কিসের উত্তর দিলেন ভাই? না, আপনি তো উত্তর দিচ্ছেন, এবার কিসের উত্তর দিলেন? তার মানে আপনি এই কি যে বলতে চাচ্ছেন শ্যামল ভাই, আপনি এই কি যে বলতে জড় চাচ্ছেন যে পদার্থ আপনার নার্ভের আলমারিটা, এই ভিতরে যে জড় পদার্থ আলমারিটা, আপনার তার মানে আপনার এই যে নার্ভ জড় পদার্থ আলমারিটা, ঠিক আছে, এবার আরে শেষ করতে দিন। তার মানে এই যে জড় পদার্থ আলমারিটা আমি তখনই দেখতে পাচ্ছি যখন আমি কনসাসনেস অবস্থায় থাকছি। আমি যদি কনসাস কনসাস না অবস্থায় থাকি, থাকতে, কনসাসনেস অবস্থায় থাকতেছে না, কনসাস অবস্থায় থাকতেছে না, তারপরে তখনই কিন্তু আমি এই আলমিরাটা দেখছি, অস্তিত্ব আছে। ফাইন। উইথাউট কনসাসনেস এই আলমিরাটাকে আপনি কিছুতেই দেখাতে পারবেন না, আরে ভাই বুঝছি তো, আপনি আগান সেপারেট না করতে গেলি পারবেন না। হ্যাঁ গেলি, তারপরে আপনি এই পয়েন্টটা কি? আলমিরা যে জড় পদার্থ আর কনসাসনেসকে আপনি সেপারেট করতে পারবেন না। ও, সেপারেট করা যাবে না, তার মানে আমি, তার মানে মানে ধরেন ফিজিক্যাল এন্টিটি, ধরেন আলমিরা আপনাদের চোখের বাইরে আসছে, হ্যাঁ, আপনার এটাও ট্রু, এবং ওই আলমিরা ফিজিক্যাল এন্টিটির হিসাবে আপনার মগজের ভিতরেও আছে নাকি? ওটার কোনো সিগন্যাল নাই, আলমিরার কোনো একটা সিগন্যাল আপনার হিসেবের ভিতর নাই, মগজের ভিতর নাই। অ্যাকচুয়ালি আলমারিটা ইটসেলফ, আপনার আলমারিটা ইটসেলফ আপনার মগজের ভিতরে আছে। এন্ড এইভাবেই কনসাসনেসের মধ্যেই আমাদের মহাবিশ্ব আছে। ভাই মানে প্রশ্ন করছেন না, ইন্ডিয়াতে কি বলছেন। নতুন কোনো প্যাক ট্যাক বিক্রি করতেছে নাকি? ধরেন গোমূত্রের সাথে, গোমূত্রের সাথে কোন একটা মদের প্যাক মানে বিক্রি করতেছে নাকি? ইনি ডাক্তার সাহেব আমাদের কাছে প্রপোজ করতেছেন যে কনসাসনেস আগে থেকেই ছিল। আমাদের আম, আমাদের জানার মতো তো আমাদের পৃথিবীর মধ্যেই মোটামুটি ইয়ে আছে, কনসাস সত্তাগুলো আছে, বিং, কনসাস বিং গুলো। আমরা যতটুকু দেখছি, প্রমাণ পাইছি যতদূর, আম, যে কোন যে এন্টিটি গুলো কনসাস, যে তার আশেপাশে চরিত্র মানে ইয়া সম্পর্কে জানতে পারে, আশেপাশে কোনো পরিবেশ সম্পর্কে জানতে পারে, ওই বিং গুলোর উদাহরণ আমরা এই পর্যন্ত আর কি পৃথিবীতে পাইছি। এর বাইরেও থাকতে পারে, অবশ্যই থাকতে পারে, বাট এর প্রমাণটা আবার পাইনি। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে ফাইন, তাহলে কনসাসনেস যখন ছিল না, উনি বলছেন কনসাসনেসই হচ্ছে ঈশ্বর। আমি তাকে জিজ্ঞেস করলাম যে কনসাসনেস যখন ছিল না, তখন কি ঈশ্বরও ছিল না? যে ঈশ্বরের জন্ম কি কনসাস সত্তার জন্মের পর থেকে শুরু হইলো? তো বলে না, কনসাসনেস সারা জীবনই ছিল, সবসময় ছিল। আমি বললাম এটা সম্পর্কে এভিডেন্স কি? কনসাসনেস সারা জীবনই ছিল, কনসাসনেসের ভিতরে আমাদের মহাবিশ্ব আছে। ফাইন, প্রমাণটা কি? প্রমাণটা হচ্ছে কনসাসনেসের ভিতরে যে আমাদের মহাবিশ্ব আছে, এটা প্রমাণটা হচ্ছে আপনি যে দাদা আলমিরাটা দেখছেন দাদা, ওই আলমিরাটা তো আপনার নিউরো সিগন্যাল, আপনার নিউরোলজিতে একটা সিগন্যাল হিসেবে যাচ্ছে, ভিতরে যাচ্ছে। ওই আলমিরাটাই আপনার মগজের ভিতরে আসছে। ও দয়াল, আপনার মগজের ভিতরে পুরো আলমিরা আছে। বেস্ট অফ লাক ভাই, কলিকাতাবাসী ভাইয়ারা, থ্যাংক ইউ। আমরা বহুত বিজ্ঞান শিখলাম। শ্যামল ভাইয়া, থ্যাংক ইউ, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। বিজ্ঞানের সংজ্ঞাটা বললেন না, আপনি বিজ্ঞানের সংজ্ঞাটা বললেন না। বিজ্ঞানের সংজ্ঞা তো ভাই আপনি রোল করে আলমিরাতে ঢুকিয়ে রাখেন ভাইয়া, থ্যাংক ইউ। সাগর 3 নম্বর সওয়াল কোথাকার।